বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে 2034 সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ইকোনমিক জোনগুলোতে বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা দেয়া হবে। চট্টগ্রাম থেকে তৌহিদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম, ছবি তুলেছেন বাসুদেব। কেসারেন শেকড় থেকে শিখরে। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের সময় চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপনে আলোচনা ও দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। দীর্ঘদিন পর চট্টগ্রামের আনোয়ারায় আনুষ্ঠানিকভাবে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন কাজের যৌথ আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। দেশের চাইনিজ বিনিয়োগকারীরা বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী বলে অর্থমন্ত্রী জানান, 2034 সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলা হবে। আমরা যে ট্রিলিয়ন ডলার ইকোনমিক কথা বলছি 2034-এ, সেখানে যেতে হলে আমাদেরকে বিনিয়োগ ছাড়া এবং মোস্টলি প্রাইভেট বিনিয়োগ, প্রাইভেট সেক্টর বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। ইকোনমিক জোনগুলোতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বিদেশি সকল বিনিয়োগকারীদের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করব, সিকিউরিটি নিশ্চিত করব ফর অল ইনভেস্টরস। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুরোধে 1 বছরের মধ্যে বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান স্থাপনের পদক্ষেপ নেওয়া হবে। সে সাথে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত। Within 1 year, within 12 months, we'll start production. So we will see what is Bangladesh speed, what is Chinese speed, with the leadership of Prime Minister Tariq Rahman. এই শিল্পাঞ্চলে আগামী 18 মাসের মধ্যে কলকারখানা চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। যে প্রথম 18 মাসের মধ্যে উনি প্রথম ফ্যাক্টরিটা প্রোডাকশনে আমরা এই এলাকায় দেখতে পাবো। 2031 সালের মধ্যে ইকোনমিক জোনের প্রায় 800 একর ভূমিতে 4100 কোটি টাকা ব্যয়ে আধুনিক শিল্পাঞ্চল গড়ে তুলবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন, যেখানে কর্মসংস্থান হবে প্রায় 1 লাখ মানুষের। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।